আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। পাচার হওয়া লুট হয়ে যাওয়া টাকা ফেরত আনা নিয়ে অনেকেই আগ্রহী। এই লুটের টাকা কি আসলেই ফিরিয়ে আনা সম্ভব হলে তা কতটুকু, এর উপায়টা আসলে কি? বিজ্ঞ লোকদের কথা শুনে আমারও আগ্রহ জন্মায় এই লুটের টাকা ফিরিয়ে আনার প্রকল্প নিয়ে। এই লুট হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার একটা মাধ্যম হচ্ছে স্টার, যার ফুল ফর্ম স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ। লুটের টাকা বিদেশ থেকে ফেরত আনার ক্ষেত্রে এই স্টার কিভাবে কাজ করে, এই বিষয়ে আজকের ভিডিওতে কিছু জানার চেষ্টা করব। এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনের একটা উদ্যোগ, আর এই উদ্যোগের একটা অংশ হচ্ছে সুইজারল্যান্ড। স্টারের মাধ্যমে লুটের টাকা ফেরত আনার প্রক্রিয়ার সেটার অনেকগুলো ধাপ রয়েছে। ইউএনসিএসি লিগ্যাল টুলস ফর অ্যাসেট রিকভারি, ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন, অ্যাসেট ডিক্লারেশন, বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ডোমেস্টিক কোঅর্ডিনেশন, কালেক্টিং ইন্টেলিজেন্স, এভিডেন্স অ্যান্ড ট্রেসিং অ্যাসেট, কোর্ট প্রসিডিং অর ইনফরমেন্স অফ অর্ডার, অ্যাসেট রিটার্নস, অ্যাসেট ম্যানেজমেন্ট। অনেকটা জটিল এবং দীর্ঘমেয়াদী প্রসেস, সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে এতগুলো ধাপ, এগুলো পার করতে কি প্রয়োজন? সম্পদ উদ্ধারের এই প্রক্রিয়ার ফলাফলের উপর নানান কৌশলগত প্রভাব থাকতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় লুট হয়ে যাওয়া টাকা বা দুর্নীতির বিরুদ্ধে আধুনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করে এবং দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ সনদে একটি কাঠামো চালু করে ইউএনসিএসি। কনভেনশনের পঞ্চম অধ্যায় লুটের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য এই কাঠামো প্রদান করে, যাতে যেই দেশে এই টাকা রাখা হয়েছে তা ফেরত দেওয়ার জন্য বা বাজেয়াপ্ত বা সিজ করা ব্যবস্থা তাদেরকে নিতে হয়। সম্পদ ট্রেস করার জন্য বিচারকদের তত্ত্বাবধানে আইন প্রয়োগকারী কর্মকর্তা, ব্যক্তিগত তদন্তকারী এবং গোয়েন্দা তথ্যের সাহায্য নেওয়া হয় আর্থিক প্রোফাইলগুলো তৈরি করার জন্য। এক্ষেত্রে সরকারি সংস্থার ডাটাবেজ অ্যাক্সেসের প্রয়োজনও হতে পারে, পাশাপাশি ফোন টেস্টের প্রয়োজনও হতে পারে। এই কাজগুলোর জন্য বিচারপতি, প্রসিকিউটর এবং আইন প্রয়োগকারীদের কাছ থেকে বিশেষ অনুমতির প্রয়োজনও হয়। যদি কোনো শক্তিশালী প্রোফাইল, প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্ধারণ করা হয়ে থাকে, এক্ষেত্রে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে তদন্ত করা যেতে পারে। তাদের পরিবার, সহযোগী, ব্যবসা প্রতিষ্ঠানের সকল তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে। কিন্তু এই ধাপগুলো পার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে কর্পোরেট স্বচ্ছতার অভাব। তদন্তের সময় সবার প্রথম উন্মোচন করতে হবে প্রকৃতপক্ষে একটি সম্পদের মালিকানা থেকে কে বা কারা লাভবান হয়। যেহেতু একটি কোম্পানি বা সুবিধাভোগী মালিক সেল অনেকগুলো নমিনি সেলের নিচে লুকিয়ে থাকতে পারে, একটি কার্যকর উপকারী মালিকানা প্রকাশ বাস্তবায়ন ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সৃষ্টি করে। এরপর আসে আন্তর্জাতিক সহযোগিতা। লুটের টাকা অন্য দেশ থেকে যেহেতু ফেরত আনতে হবে, এক্ষেত্রে আন্তর্জাতিক মহল থেকে যত বেশি সহযোগিতা পাওয়া যায় তত বেশি সহজ হয় আরও একটি ধাপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। প্রমাণ সংগ্রহ থেকে শুরু করে দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। গোটা প্রক্রিয়ার অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদেশি এখতিয়ারে দেশি আদেশের প্রয়োগের চেষ্টা করা হয়। সম্পদের সন্ধান পাওয়া গেল, কিন্তু সম্পদ এবং অপরাধ যে একই লিঙ্কের সাথে জড়িত, এটা প্রমাণ করা কঠিন হতে পারে। প্রমাণ হইল, কিন্তু এখনও এই টাকা তো ওই দেশের কোষাগারে জমা আছে যেখান থেকে টাকা ফেরত আনতে চাচ্ছি আমরা। এখন তারা এই টাকা কি আমাদের হাসিমুখে ফেরত দিবে? না। এই উদ্ধার প্রকল্পের শুরুতে যে চুক্তি করা হবে, সেখানে কতটুকু টাকা তারা ফেরত দিবে তারও একটা চুক্তি করা হবে। এই চুক্তির সুফল কুফলও আন্তর্জাতিক সহযোগিতার উপর ডিপেন্ডেবল। নানান রকম চুক্তি হতে পারে। লুটের টাকা আংশিক ফেরত দেওয়া যেতে পারে, অথবা সম্পদ সরাসরি ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়া যেতে পারে। বাজেয়াপ্ত সম্পদগুলি রক্ষণাবেক্ষণ এর খরচগুলি কভার করার জন্য অনুরোধ এখতিয়ার দ্বারাই রাখা হয়। লুটের টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজন দক্ষ প্রশাসন, দক্ষ গোয়েন্দা বিভাগ, এগুলো আমাদের দেশে আছে, শুধু প্রয়োজন তাদের সঠিক প্রয়োগ করা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সময় দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমাদের দেশের অনেকেই মনে করেন, এবং মনে করেন বলে তিনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাছাড়া বহির্বিশ্বে আমাদের দেশের অসংখ্য মেধাবী ব্যক্তিবর্গ কাজ করছেন। অভিজ্ঞ আইনজীবী, প্রশাসনের অনেক লোক দেশের বাইরে বিভিন্ন সেক্টরে নিয়োজিত। প্রয়োজন উদ্যোগ নেওয়ার, তার আগে কর্পোরেট স্বচ্ছতা গড়ে তোলার। সিস্টেমকে সৎভাবে পরিচালনা করতে পারলে মেধা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের আছে। সৎভাবে উপযোগী মেধা প্রয়োগ করে স্টার প্রকল্পের মাধ্যমে লুটের টাকা ফেরত আনা সম্ভব। তো
অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমাদের দাবি বা আমাদের অনুরোধ, এই লুটের টাকা ফিরিয়ে আনার জন্য তারা তাদের যথেষ্ট চেষ্টাটা যাতে করে। প্রচুর পরিমাণ অর্থ অলরেডি বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে অনেক সহযোগিতা করবে এই বিষয়গুলো। আমার সংক্ষিপ্ত রিসার্চে এই স্টার প্রকল্প নিয়ে কিছু আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজকে অবশ্যই ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।